হ্যালো এভরিওয়ান, আজকের এই স্পেশাল আয়োজনে সবাইকে দারুণ একটা স্বাগতম। আচ্ছা, এমসিকিউ বা মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দেওয়াটা মাঝে মাঝে কতটা স্ট্রেসফুল হতে পারে সেটা তো আমাদের সবারই জানা, তাই না? মনে হয় যেন পুরো ব্যাপারটাই একটা অন্ধকারের ঢিলছোড়া বা অনুমানের খেলা। কিন্তু আজকে আমরা এই ধারণাকেই পুরোপুরি বদলে দিতে যাচ্ছি। সোর্স মেটেরিয়াল ঘেটে এমন কিছু চমকপ্রদ তথ্য আজ আমরা জানব, যা এই স্ট্রেসফুল অনুমানের খেলাটাকে রীতিমতো একটা সুশৃঙ্খল আর সায়েন্টিফিক প্রসেসে রূপান্তর করে ফেলবে। চলুন তাহলে সরাসরি মূল বিষয়ে ঝাঁপিয়ে পড়া যাক। পুরো জার্নিটা যাতে একদম পানির মতো পরিষ্কার থাকে, তাই আজকে রোড ম্যাপটা একটু বলে দিচ্ছি। ১. এমসিকিউ ফাঁদ। ২. পরীক্ষার চাপে মস্তিষ্ক। ৩. এলিমিনেশনের ক্ষমতা। ৪. সঠিক প্যাটার্ন চেনা। ৫. ইনটিউশন ও মিডল অপশন। এবং সবশেষে ৬. চূড়ান্ত পরীক্ষার কৌশল। ১. এমসিকিউ ফাঁদ। কখনো কি এমন হয়েছে? এই ধরুন, এমসিকিউয়ে একটা অপশন বেছে নেওয়া হলো, কিন্তু ঠিক শেষ মুহূর্তে, একদম খাতা জমা দেওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে মত বদলে অন্য একটা অপশনে টিক দেওয়া হলো। আর পরীক্ষার হল থেকে বেরিয়ে মিলিয়ে দেখা গেল, ইস, ওই প্রথম অনুমানটাই আসলে সঠিক ছিল। উফ, এই অভিজ্ঞতাটা যে কতটা চরম কষ্টদায়ক আর আফসোসের, তা আমাদের সবারই খুব ভালো করে জানা আছে। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বুঝতে হবে তা হল, শুধু দিনরাত এক করে কঠোর পরিশ্রম করলেই সবসময় কাজ হয় না। কারণ এমসিকিউ পরীক্ষার পরিবেশ আর প্রশ্নপত্র এমনভাবে ডিজাইন করা থাকে, যা অনেক সময় পরীক্ষার্থীদের কনফিউজ করার জন্য একদম নিখুঁত একটা ফাঁদের মতো কাজ করে। তাই এখানে শুধু গাদা গাদা পড়লেও হবে না, এই ফাঁদগুলো চেনার স্মার্ট কৌশলও জানতে হবে। ২. পরীক্ষার চাপে আপনার মস্তিষ্ক। পরীক্ষার হলে কেন আমরা এই ভুলগুলো করি সেই বিষয়টা নিখুঁতভাবে বুঝতে নোবেল পুরস্কার বিজয়ী সাইকোলজিস্ট ড্যানিয়েল ক্যানহেম্যানের একটি বিখ্যাত কগনিটিভ ফ্রেমওয়ার্কের সাহায্য নেওয়া যেতে পারে। তার যুগান্তকারী বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে তিনি মানব মস্তিষ্কের কাজ করার পদ্ধতিকে দারুণভাবে দুটি ভাগে ভাগ করেছেন। তিনি বলছেন, আমাদের মস্তিষ্কের দুটি সিস্টেম আছে। সিস্টেম 1 হল দ্রুত, আবেগী এবং অটোমেটিক। অন্যদিকে সিস্টেম 2 হল ধীর, যৌক্তিক এবং সচেতন। এবার ভাবুন তো, পরীক্ষার হলের প্রচণ্ড চাপ, সময়ের অভাব আর টেনশনের কারণে কি হয়? অবচেতনভাবেই আমাদের ওই ইমোশনাল সিস্টেম 1 অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ আবেগ দ্বারা তাড়িত হয়ে হুট করে ভুল অপশন বেছে নেওয়ার একটা মারাত্মক প্রবণতা তৈরি হয়। এমসিকিউ এর ফাঁদ এড়াতে হলে আমাদেরকে সচেতনভাবে এই লজিক্যাল সিস্টেম 2কে অ্যাক্টিভেট করতে হবে। মানে একটু থেমে মাথা ঠান্ডা রেখে যৌক্তিকভাবে চিন্তা করতে হবে। ৩. এলিমিনেশনের ক্ষমতা। এবার আসি আমাদের প্রথম প্র্যাকটিক্যাল ট্রিক্সে। পরিসংখ্যানের এই জাদুকারী দিকটা কিন্তু আসলেই বেশ চমকপ্রদ। ধরুন, 4টি অপশন আছে আর সঠিক উত্তরটি জানা নেই, মানে সঠিক হওয়ার চান্স মাত্র 25%। কিন্তু শুধুমাত্র লজিক দিয়ে যদি এমন দুটি অপশন বাদ দেওয়া যায় যেগুলো নিশ্চিতভাবে ভুল, তাহলে সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি এক লাফে 25% থেকে সোজা 50%-এ উন্নীত হয়। হ্যাঁ, জাস্ট একটুখানি লজিক জেতার সম্ভাবনাকে একেবারে দ্বিগুণ করে দেয়। তাই একটা অত্যন্ত কার্যকরী এবং রিয়েল গেম চেঞ্জার পরামর্শ হল, যখনই সঠিক উত্তরটি সরাসরি মনে পড়বে না, তখন সঠিকটা খোঁজার আপ্রাণ চেষ্টা না করে বরং ভাবুন, আচ্ছা, এই অপশনগুলোর মধ্যে কোনটা একদম নিশ্চিতভাবে ভুল। ভুলগুলো আগে নির্দয়ভাবে কেটে বাদ দিন, শেষে যেটা বাকি থাকবে সেটাই হবে সেরা বাজিমাত। 4. সঠিক প্যাটার্ন চেনা। দ্বিতীয় ট্রিকটি হল স্পেসিফিক এবং ডিটেইলড অপশনকে খুঁজে বের করা। একটু উদাহরণ দিয়ে বলি। ধরুন, বোয়েলের সূত্রের একটি অপশন খুব সাধারণ, যেমন গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে। কিন্তু আরেকটি অপশন অত্যন্ত সুনির্দিষ্ট, যেমন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন। মজার ব্যাপার হল, প্রশ্নকর্তারা সঠিক উত্তরটিকে সবসময় একটু বেশি ডিটেইলড বা নির্দিষ্ট শর্তসহ লিখতে ভালোবাসেন। তাই যখন দুটি অপশন একদম কাছাকাছি মনে হবে, তখন তুলনামূলকভাবে বেশি স্পেসিফিক অপশনটি বেছে নেওয়ায় গাণিতিকভাবে সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত। তৃতীয় ট্রিকটি হল সেই বিখ্যাত ওপরের সবগুলো এবং ওপরের কোনোটি নয় অপশনগুলোর ক্ষেত্রে। যদি কখনো দেখা যায় যে 2 বা ততোধিক অপশন স্পষ্টভাবে সঠিক মনে হচ্ছে, তাহলে প্রায় নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় ওপরের সবগুলো বা অল অফ দ্য অ্যাবাবেই হল সঠিক উত্তর। অন্যদিকে যদি সবগুলো অপশন দেখেই খুব সাধারণ মনে হয়, কিন্তু ভেতরের গাট ফিলিং বলছে যে ভাই, এখানে কোনো একটা বড়সড় ফাঁদ আছে, ঠিক তখনই উপরের কোনোটি নয় অপশনটি সবচেয়ে দারুণ কাজ করে। 5.
ইনটিউশন এবং মিডল অপশন। আমাদের চতুর্থ ট্রিকটি কিন্তু একটা সলিড স্ট্যাটিস্টিক্যাল অবজারভেশন। মানুষের মনস্তত্ত্ব অনুযায়ী যারা প্রশ্ন করেন তারা অবচেতনভাবে সঠিক উত্তরটিকে মাঝখানের অপশনগুলোতে লুকিয়ে রাখার চেষ্টা করেন। পরিসংখ্যান ঘাটলে দেখা যায় 4টে অপশনের মধ্যে বি এবং সিতে সঠিক উত্তর থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, আর এ এবং ডি বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র আপনাকে বিভ্রান্ত করার জন্য টোপ হিসেবে ব্যবহৃত হয়। তবে হ্যাঁ, এখানে একটা বিশাল সতর্ক বার্তা আছে। এই মিডল অপশন বা বিসি বেছে নেওয়ার কৌশলটি কিন্তু কোনো জাদুমন্ত্র নয়। এটিকে শুধুমাত্র লাস্ট রিসর্ট বা শেষ অবলম্বন হিসেবে ব্যবহার করতে হবে। যখন সমস্ত যৌক্তিক কৌশল প্রয়োগ করার পরও কোনো কুল কিনারা পাওয়া যাবে না, ঠিক তখনই কেবল এই পরিসংখ্যানের সাহায্য নেওয়া যেতে পারে, তার আগে মোটেও নয়। আর পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী ট্রিকটি হল প্রথম ইনটিউশন বা ভেতরের অনুভূতিকে বিশ্বাস করা। রিসার্চ বলছে পড়ার সময় আমাদের মস্তিষ্ক সেই তথ্যগুলোকে অনেক গভীরে প্রসেস করে রাখে। ফলে পরীক্ষার প্রশ্নে চোখ পড়ার সাথে সাথে যে প্রথম উত্তরটি মাথায় ফ্ল্যাশ করে তা কিন্তু ওই গভীর প্রসেসিংয়েরই একটি স্বয়ংক্রিয় রিকল। কিন্তু এরপরই যখন আমাদের মধ্যে ওই এক্সাম প্যানিক বা আতঙ্ক এসে ভর করে, তখন আমরা অযথা লজিককে দূরে ঠেলে দিয়ে ভুল উত্তর বেছে নেওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিই। তাই নিজের প্রথম ইনটিউশনকে পাত্তা দিন। 6. চূড়ান্ত পরীক্ষার কৌশল। চলুন এতক্ষণ যা জানলাম তা খুব দ্রুত একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, ভুল উত্তরগুলো এলিমিনেট করে সঠিক উত্তরের সম্ভাবনা বাড়ানো। দ্বিতীয়ত, সাধারণ উত্তরের চেয়ে সুনির্দিষ্ট ও ডিটেলড উত্তরের দিকে ফোকাস করা। তৃতীয়ত, অপশনের প্যাটার্নগুলো লক্ষ্য করা, বিশেষ করে সবগুলো বা কোনোটি নয় এর ক্ষেত্রে। আর চতুর্থত, প্রথম ইনটিউশনকে সম্মান করা এবং অযথা প্যানিক করে সব গুবলেট না করা। আজকের পুরো আয়োজনের একদম গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়মটি হল, শুধুমাত্র ভয় লাগছে বা প্যানিক হচ্ছে এই খোড়া অজুহাতে প্রথম বেছে নেওয়া উত্তরটি কখনোই বদলানো উচিত নয়। একটি উত্তর শুধুমাত্র তখনই পরিবর্তন করা যৌক্তিক যখন তা পরিবর্তন করার পিছনে আপনার কাছে খুব শক্ত, কংক্রিট এবং লজিক্যাল কোনো কারণ থাকবে। আলোচনার একদম শেষে এসে একটি দারুণ চিন্তার খোরাক রেখে যেতে চাই। কগনিটিভ সাইকোলজি বা মনস্তত্ত্বের এই চমৎকার বিজ্ঞানসম্মত ট্রিকগুলো পরবর্তী এমসিকিউ পরীক্ষার ফলাফলকে ঠিক কতটা জাদুকরীভাবে বদলে দিতে পারে একটু ভাবুন তো। এই কৌশলগুলো শুধু পরীক্ষাই নয়, যে কোনো অনিশ্চিত পরিস্থিতিতে মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করার এক অনন্য উপায়। আশা করি এই সায়েন্টিফিক মেথডগুলো দারুণ সব ফলাফল বয়ে আনবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।